আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রেজাউল করিম। আমরা আসি ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব থেকে। আমি টোটাল 14 জন স্টুডেন্ট নিয়ে আমার এখানে আসছি খেলার জন্য এই বাংলাদেশ অ্যামাচার টুর্নামেন্টটা। দেখি আমরা কি করতে পারি, ইনশাল্লাহ এটা আমরা চেষ্টা করব। আপনি কোচ হিসেবে আপনার খেলোয়াড়দের নিয়ে কতটা আশাবাদী? ইনশাল্লাহ সবাই তো ভালো খেলতেছে, এখানে খেলছে, তারপরে কিছু নতুন প্লেয়ার আছে, তারা চেষ্টা করবে অবশ্যই ভালোটা ট্রাই করার জন্য। ভাটিয়ারি গলফ ক্লাবে মানে প্লেয়ারদের খেলার সুবিধা কেমন? এটা আমি বলবো 100% সুবিধা। আমাদের ক্লাবের যিনি সিইও স্যার আছেন, গলফ ক্যাপ্টেন আছেন, আমাদের এগুলো নিয়ে খুবই চিন্তাভাবনা করেন যাতে আমরা ভালো খেলি। আমাদের সব কিছু দিয়ে তারা হেল্প করেন, একদম গলফ ইকুইপমেন্ট যত সব কিছু থেকে শুরু করে আপনার গলফ সেট বলেন, গলফ শু বলেন, যাবতীয় যা লাগে সব কিছু দিয়ে আমাদেরকে হেল্প করেন। এই জন্য আমরা আগে আসতে পারতেছি আমাদের ওখান থেকে। কখনো কি আপনার মনে হয়েছে যে আপনার স্টুডেন্টদের চাইতে ঢাকার যারা স্টুডেন্ট এরা বেশি এগিয়ে, এরকম কি মনে হয়েছে কখনো? ইনশাল্লাহ আমাদের চিটাংয়ের নাম আছে। আমাদের এখানে বর্তমানে 3 জন বিটিআর মধ্যে আছে, আমাদের চিটাং থেকে 3 জন জুনিয়র ডিভিশনে আছে। আমরাও তার আগের বছর র্যাঙ্কিং করছি বাংলাদেশের ম্যাচের র্যাঙ্কিং মধ্যে। আমরা এখনও 5 নম্বরের মধ্যে আছি বাংলাদেশের র্যাঙ্কিংয়ের মধ্যে। আমরা সবগুলো মনে করি ভালোই আছি, ঢাকার চেয়ে আমরা আগে আছি। এই যে আপনার স্টুডেন্টদের নিয়ে ন্যাশনাল অ্যামেচার র্যাঙ্কিং টুর্নামেন্টে আসছেন, এখানে আপনার লক্ষ্যটা কি অর্জন করতে চান এখান থেকে? অবশ্যই আমি চাইবো যে সবাই যাতে ভালো কোনো রেজাল্ট করুক। আমার চাওয়া এটাই, যদি আমরা আগে থাকতে পারি, র্যাঙ্কিংয়ে যদি ভালো করতে পারি, ইনশাল্লাহ বাইরে যাওয়ার এখানে চান্স থাকে বাংলাদেশ গলফ ফেডারেশন পক্ষ থেকে। যারা ভালো করবে আমরা সবাই চাইবো যে টপ 10-এর মধ্যে বা টপ 20-এর মধ্যে থাকার জন্য। এটাই আমার প্রত্যাশা সবাইকে নিয়ে। আপনার গলফারদের জন্য কোনো পরামর্শ আছে কিনা? আমি অবশ্যই বলবো যে তাদের পরামর্শ হচ্ছে তারা ভালো মতো খেলার জন্য, তাদের বেস্টটা ট্রাই করার জন্য আমি বলবো। অবশ্যই এটাই আমার প্রতি, আর কিছু নেই। আপনার যে জুনিয়র গলফাররা আছে এদের শর্ট গেমটা কেমন? আলহামদুলিল্লাহ সবাই ভালো খেলে, সবাই ভালো। শর্ট গেমটা খুবই ভালো খেলে, লং গেম ভালো, শর্ট গেম ভালো। পাটিংয়ে কেমন? পাটিংটাও খুব ভালো, আমাদের এখানে পাটিং খুব ভালো। বাট এখানে গ্রিন অনুযায়ী তো পাটিংটা আসলে বোঝা যাবে যে আমাদের কীরকম হচ্ছে। তো এখানে যে গ্রিন স্পিড, এটা কি কোনো প্রবলেম হচ্ছে কিনা? অবশ্যই কালকে আমরা প্র্যাকটিস রাউন্ড খেলছি, কিন্তু গ্রিন আগের তুলনায় একটু খারাপ। আগে তো ভালোই ছিল, এখন গ্রিন স্পিডটা, এখন তো আজকের টুর্নামেন্টের স্পিডটা আমরা তো বলতে পারি না এখনও। এটা নামলে অবশ্যই বলতে পারবো, কিন্তু যে স্পিড আছে এই স্পিডে খেলা যাবে, সেটাই। হঠাৎ করে ভাটিয়ারি থেকে আসছে এখানে খেলতে, মানে এখানে অ্যাডপ্ট করতে কোনো সমস্যা হচ্ছে কিনা? অবশ্যই সমস্যা, নতুন একটা কোর্স, এটা তো সমস্যা হবেই। আমরা তো এই কোর্সে অনেকেই খেলে নেয়, আমরা কয়েকজন ছাড়া আমরা আর খেলি নেই। তো বাকি যারা আছে তাদের একটু বুঝতে অবশ্যই কষ্ট হচ্ছে। কোর্সগুলো চেনা, গ্রিনগুলো চেনা, আশেপাশে অনেক কিছুই আছে, এগুলো বুঝতে হবে। জলছিরি গলফ ক্লাবটা কেমন লাগছে এই কোর্সটা? মাশাআল্লাহ, এটা না বলে যে এটা অনেক সুন্দর গলফ কোর্সটা। আমরা আশা করি এটা আরও সামনে আরও আগাবে, এটা আরও ভালো হবে। এই কোর্সের কোন বিষয়টা আপনার ভালো লাগছে? এই কোর্সের ডিসিপ্লিনগুলো খুবই ভালো, পরিবেশটা অনেক সুন্দর। এখানে সবাই ভালো, সবাই অনেক সাপোর্ট করতেছে, যাই বলতেছে তাই পাচ্ছি আমরা। এর দিকে আমরা সবচেয়ে গ্রিন ফেয়ারওয়ে এগুলো কেমন? খুব ভালো, ফেয়ারওগুলো ভীষণ ভালো, গ্রিনগুলো ভালো না বলে চলে, সব কিছু ভালো। আপনার টি শার্ট যা বলেন, তারপর গ্রিন, ফেয়ারওয়ে, বাংকার, এগুলো সব গুড। এই ক্লাবের অপরচুনিটি সম্পর্কে কি বলবেন, কেমন? এটা কি বলবো, এটা সব কিছু গুড, আমার আর কিছু বলা নেই এই ক্লাব সম্বন্ধে। আসলে খুব ভালো লাগতেছে আমরা এখানে আসে।